There is nothing wrong with this book. যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই গ্রন্থের ভিতরে কোনো ভুল তো দূরের কথা, সংশয়ের পর্যন্ত সুযোগ নাই। বলি সুবহানাল্লাহ। The road which is straight is right and the rest is wrong. এই কোরআনই আমাদেরকে শিখিয়েছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেই রাস্তাটি সোজা সেই রাস্তা আমাদেরকে চলতে শিখিয়েছেন। বলি সুবহানাল্লাহ। একইভাবে কোরআন আমাদেরকে সকল সমস্যার সমাধান থেকে পর্যন্ত বাঁচায়, রক্ষা করে, ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আমরা একটু বলি, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এভরিওয়ান আর সলিউশন দিস দুনিয়া এন্ড আখিরাত, গো ব্যাক হ্যাভ এ লুক টু দা হোলি কোরআনে। বলি সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, if you come to Quran then you will find a solution of all things। যে কোরআন এমন একটি গ্রন্থ, যেই গ্রন্থের ভিতরে তোমরা যে বিষয়টা জিজ্ঞেস করবা, মহাশূন্যের কথা জিজ্ঞেস করবা, কোরআন আমাদেরকে বলে দিবে। আমরা যে স্থলে, আমরা যে দুনিয়ার ভিতরে আছি, দুনিয়ার ভিতরে যত প্রযুক্তির কথা রয়েছে সবগুলো কোরআনে আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, I swear by the star that recede and move and disappear। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন মহাশূন্যের কথা বলতে গিয়ে বলেছেন, I swear by the star that recede and move and disappear। অর্থাৎ ফালা উমসিমু বিল খুন্নাস আল জাওয়ারিল কুন্নাস। আমরা যে ব্ল্যাক হোল নামে যে একটি কথা শুনি, শব্দ শুনি, এই শব্দটা আপনার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পৃথিবীর মধ্যে আরো অনেক বড় বড় গ্রহ তৈরি করেছেন, যেইগুলো নাম হচ্ছে গিয়া তারকারাজি। যেইগুলোর নাম কি? তারকারাজি। সেই বড় বড় তারকারাজি এক জায়গায় পতিত হয় এবং ওই জায়গায় পতিত হওয়ার সাথে সাথে নিমিষে শেষ হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। যেমন আমরা দুনিয়ার ভিতরে আছি, একদিন মারা যাই না, মৃত্যুবরণ করি না, একদিন শেষ হয়ে যাই না আমরা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমরা মৃত্যুবরণ করি। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে বড় বড় নক্ষত্র সৃষ্টি করছেন, এগুলো এক সময় মৃত্যুর মতো হয়ে যায়। এগুলো মৃত্যুর সিস্টেম হচ্ছে গিয়া, ওদের পদ্ধতিটা হচ্ছে গিয়া, ওরা আল্লাহ রাব্বুল আলামিন একটা সীমারেখা রাখছেন, যে এই সীমারেখায় বিশাল বিশাল নক্ষত্র এগুলো এই জায়গায় গিয়ে পতিত হয়। পতিত হওয়ার সাথে সাথেই এটা শেষ হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। আর এই তারকারাজি যে কতগুলো, কত লক্ষাধিক, কত কোটি, এর কোনো সীমারেখা নাই, যার বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার ভিতরে দিয়েছেন। মাওয়ামিউন নুজুম শব্দটা কি বলি? মাওয়ামিউন নুজুম অর্থাৎ আপনার তারকা পতিত হওয়ার স্থান, যেই জায়গায় পতিত হয় সেই জায়গাটার নাম দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন মাওয়ামিউন নুজুম। আর এটা বৈজ্ঞানিকদের ভাষায় ব্ল্যাক হোল। এটার নাম কি? ব্ল্যাক হোল। অর্থাৎ কোরআনুল কারীমের মধ্যে আমরা ব্ল্যাক হোলের কথা পাইলাম। দুনিয়ার ভিতরে সৎভাবে চলতে হইলে যেই দিক নির্দেশনা রয়েছে সেইগুলো পেয়েছি। বলি সুবহানাল্লাহ। আমি আপনাদের মাঝে আজকে সূরা মুমিনুন, সূরার নামটা কি? মুমিনুন। এর প্রাথমিক কিছু আয়াত তেলাওয়াত করিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন এর উপর সামান্য কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন, কদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন তারাই সফলকাম। এখন আমাদের খুঁজে খুঁজে বের করতে হবে মুমিন কারা। এইটা আমরা কিভাবে বের করব? তার পরের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কারা মুমিন, তাদের কিছু আমি চিহ্ন দিলাম, নিদর্শন দিলাম, তাদেরকে তোমরা খুব সহজেই চিনতে পারবা। যেমন আমাদের বাংলাদেশকে বোঝানোর জন্য একটি আপনার পতাকা ব্যবহার করি না আমরা? চারদিকে সবুজ, মাঝখানে একটি লাল বৃত্তের মতো একটি অংশ, ঠিক আছে না? এটা দ্বারা বাংলাদেশ বোঝানো হয়। একইভাবে সৌদি আরবকে বোঝানোর জন্য সৌদি আরবের পতাকার উপরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে কি নাই? এইভাবে এক একটা চিহ্নের মাধ্যমে আমরা এক একটা দেশ বুঝে থাকি। ঠিক তদ্রূপ ভাবে আমাদের ভিতরে মুমিন কারা তাদেরকে বোঝানোর জন্য কিছু আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শন রেখেছেন। সেই নিদর্শনটা আল্লাহ রাব্বুল আলামিন এক একটার পর এক একটা বর্ণনা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون যারা মুমিন তাদের একটা গুণ হচ্ছে গিয়া তারা নামাজ আদায় করবে কি করবে নামাজ আদায় করবে আমাদের মধ্যে দেখা যায় লাল শালু পরে জোরে জোরে ফাল মারে আর জিকির করে দেখা যায় বলে নামাজ লাগবে না রোজা লাগবে না হজ লাগবে না জাকাত লাগবে না কিছুই লাগবে না ঈমান ঠিক তো সব ঠিক আছে কি নাই আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে বললেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন যারা মুমিন তাদেরকে তোমরা চিনবা তাদের একটি গুণ হচ্ছে গিয়া তারা নামাজ আদায় করবে বলি সুবহানাল্লাহ তারা কি আদায় করবে নামাজ আদায় করবে এবার আমরা খুব সহজেই বের করতে পারবো কারা মুমিন কারা মুমিন মুমিনের প্রথম গুণ হচ্ছে গিয়া নামাজ পড়বে কি পড়বে নাকি বলবে নামাজ লাগবে না রোজা লাগবে না এইসব কথা কিছু বলবে মুমিন বলবে না মুমিন সর্বদা নামাজ আদায় করবে আর নামাজ যে আদায় করবে সে কিভাবে আদায় করবে খাশিউন খুশু খুজুর সহিত কিভাবে আদায় করবে বলি খুশু খুজুর সহিত অর্থাৎ আমি নামাজ পড়তেছি দেখা যায় যে ঘড়ির দিকে তাকাই আছে নামাজ পড়তেছি সামনে ক্যালেন্ডার মসজিদের ভিতরে মসজিদের ক্যালেন্ডারের দিকে তাকাই আছে নামাজ পড়বে দেখা যায় যে ফোনে রিংটোন আসছে কিনা এগুলো খেয়াল রাখে এগুলো করা যাবে না এগুলো কি করা যাবে নামাজ খুব সঠিকভাবে আদায় করতে পারবে হাদিস শরীফের ভিতরে আছে আমি যদি নামাজের ভিতরে থাকি এবং আমার পাশ দিয়ে যদি কোনো একজন ব্যক্তি হেঁটে যায় এবং সে যদি বুঝে আমি যে নামাজের ভিতরে আছি সে সেটা যদি অনুভব করতে পারে তাহলে আমি নামাজের ভিতরে আছি আর আমি যদি নামাজের ভিতরে থেকে যদি দাড়ি চুলকাই মাথায় হাত দেই টুপি খুলি ক্যালেন্ডার দেখি ঘড়ির দিকে তাকাই তাহলে কি আমাদের নামাজ সঠিকভাবে হবে হবে না মুমিনের সর্বপ্রথম গুণ হচ্ছে গিয়া সে নামাজ আদায় করবে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন বলি সুবহানাল্লাহ তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুমিনের দ্বিতীয় নাম্বার গুণ হচ্ছে গিয়া ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন মুমিনগণ কখনোই আনিল লাগwi মুরিদুন গীবত শিকায়ত করবে না কি করবে না গীবত শিকায়ত করবে না আমরা আমাদের কথা অনুযায়ী একটু উত্তর দিব আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের প্রথম গুণ কি বলছেন নামাজ নামাজের কথা বলছেন দ্বিতীয় নাম্বার গুণ কিসের কথা বলছেন গীবত শিকায়ত করবে না গীবত শিকায়ত করলে আল্লাহ রাব্বুল আলামিন এর ব্যাপারে কঠিন শাস্তি রেখেছেন যেইগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রাতে জাহান্নামের ভিতরে দেখতে পেয়েছেন বলি আস্তাগফিরুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেই মিরাজে গেলেন সেই মিরাজে গিয়ে দেখতেছে ভাই জিবরাইলের কাছে জিবরাইলের সাথে ভ্রমণ করতেছে মিরাজে গিয়ে জাহান্নামের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে যখনই সে জাহান্নামের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে তখন দেখতেছে এক ব্যক্তি তার নিজের হাতের নখের মাধ্যমে নিজের শরীরকে এইভাবে ছিঁড়তেছে বলে আস্তাগফিরুল্লাহ নিজের শরীরকে ছিঁড়তেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামের কাছে জিজ্ঞেস করলেন হে ভাই জিবরাইল এই ব্যক্তির এমন অবস্থা কেন তুমি আমাকে একটু ভালো করে বুঝিয়ে বলো এই ব্যক্তি কেন নিজের শরীরকে ছিঁড়তেছে আমি আরো আযাবের অংশ দেখেছি আরো কিছু কিছু ব্যক্তিদের উপর আযাব দেয়া হচ্ছে কিন্তু দেখা গেছে তাদেরকে যখন আযাব দেয়া হয় তখন নিজে আযাব থেকে পালানোর জন্য দৌড়াইতে থাকে আর এই ব্যক্তি দেখি নিজেই নিজের উপর আযাব দিতেছে নিজেই নিজের শরীরকে ছিঁড়তেছে এর কারণ কি তারপরে জিবরাইল আলাইহিস সালাম বললেন এই ব্যক্তি দুনিয়াতে থাকাকালীন অবস্থায় গীবত করত কি করত গীবত করত এই কারণে গীবত করা যাবে গীবত করা যাবে না গীবত করলে তাহলে আপনার জাহান্নামের ভিতরে নিজের শরীর আপনি নিজেই ছিঁড়বেন বলি আস্তাগফিরুল্লাহ দ্বিতীয় নম্বর অংশ হচ্ছে গিয়া একবার হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা সে আপনার অন্য একজন স্ত্রীর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের বর্ণনা অনুযায়ী আপনার 11টা স্ত্রী পাওয়া যায় বলি সুবহানাল্লাহ আরো অধিক রয়েছে কিন্তু সরাসরি আমরা 11টা রিওয়ায়াত পেয়ে থাকি এর ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এক স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু সে অন্য আরেক স্ত্রীর নামে বলতেছিল যে হুজুর আপনার অন্য আরেকটি স্ত্রী একটু হাতের মাধ্যমে যে সে একটু
খাটো, সে কি সে একটু খাটো, সরাসরি বলে নাই কিন্তু মুখ দিয়ে যে হুজুর আপনার অন্য এক স্ত্রী খাটো, এটা বলে নাই। হাতের মাধ্যমে বললেন হুজুর আপনার অন্য এক স্ত্রী একটু দেখাই দিল হাতের মাধ্যমে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে হাফসা তুমি শোনো, তুমি আজকে যেই গুনার কাজটা করছো সেই গুনাহটা আমি যদি সমুদ্রে যদি নিক্ষেপ করি তাহলে সমুদ্রের সকল পানি একেবারে তিক্ত হয়ে যাবে বলে আস্তাগফিরুল্লাহ। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে বললেন, হুজুর আমি এমন কি কাজ করলাম? আমি তো কিছুই করি নাই, আমি তো কোনো গুনাহ করি নাই, আমি তো নামাজ ছাড়ি নাই, আমি তো রোজা ছাড়ি নাই, আমি তো যাকাত দেওয়ার ক্ষেত্রে অবহেলা করি নাই, আমি তো অন্যের উপর আপনার অত্যাচার করি নাই, কিছুই করি নাই, আমি কি করলাম? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যে হাতের ইশারাটা দিছো না এটাই গীবতের অন্তর্ভুক্ত হয়ে গেছে বলে আস্তাগফিরুল্লাহ। তাহলে দেখেন গীবতটা কতটা মারাত্মক। গীবত করা যাবে? ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের দ্বিতীয় নাম্বার গুণ রাখছেন, সেটা হচ্ছে গিয়া গীবত করবে না। কি করবে না? এবার কি যারা বলবে নামাজ লাগবে না, রোজা রাখবে না, হজ লাগবে না, কিছুই লাগবে না, তাদের কি মুমিন বলা যাবে? কিছুই তুই মুমিন বলা যাবে না। দেখবেন তাদের মুখে একটি ভাষা আছে, তারা বলে মারেফত। কি বলে? মারেফত। কি বলে? শব্দটা মারেফত না, শব্দটা হচ্ছে মারিফা। শব্দটা কি? সূরা ইখলাসের অন্য আরেকটি নাম হচ্ছে, সেটা হচ্ছে মারিফা, ঠিক না হুজুর? আরেকটি নাম আছে, সেটা হচ্ছে কি মারিফা, অর্থাৎ চেনা বা জানা। চেনা বা জানা, মারিফা শব্দের শাব্দিক অর্থ। এই মারিফাত রে বানাইছে মারেফত, অর্থাৎ মাইরের পথ। কি? মাইরের পথ। এই কারণে এই মাইরের পথের লোকদের সাথে সঙ্গ দেওয়া যাবে না। আমাদের সর্বপ্রথম গুণ রাখতে হবে, মুমিন হওয়ার জন্য নামাজ পড়তে হবে। কি করতে হবে? নামাজ পড়তে হবে। দ্বিতীয় নাম্বার আহকাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, গীবত শিকায়ত করা যাবে না। তৃতীয় নাম্বার আহকাম বিধিবিধান রেখেছেন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, মুমিন ব্যক্তি যারা তারা যাকাত আদায় করবে। বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে আয়াত অবতীর্ণ করার মাধ্যমে তিনি বললেন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যে যারা মুমিন তারা কখনোই যাকাতকে অবহেলা করবে না, তারা যাকাত আদায় করবে। বলি সুবহানাল্লাহ। এটা কার কথা? আল্লাহর কথা। এটা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এই কারণে মুমিন কারা? যারা যাকাত আদায় করে। যারা কি যাকাত আদায় করে। ছোট্ট একটি ঘটনা শুনেন। হযরত মূসা আলাইহিস সালাম তার ভাই কারুন, ভাইয়ের নাম কি? মূসা আলাইহিস সালামের ভাইয়ের নাম কি? চাচাতো ভাই কারুন, ভাইয়ের নাম কি? আমার ওয়াজ কি বুঝেন না আপনি? আমি কিন্তু ততটা সুর দেই না, হালকা হালকা একটু সুর দেই, কিন্তু কাটা কাটা কথা বলি, কিন্তু পয়েন্ট অনুযায়ী কথা বলি। আপনারা যদি একটু বোঝার চেষ্টা করেন তাহলে সহজেই বুঝবেন। আমি মুমিনদের সম্পর্কে কথা বলতেছি, কারা মুমিন। 3 নাম্বার পয়েন্ট আছে যাকাতের পয়েন্ট। কি 3 নাম্বার পয়েন্ট? কি? যাকাতের পয়েন্ট। মূসা আলাইহিস সালাম তার চাচাতো ভাই কারুনকে বললেন, হে ভাই কারুন, তুমি যাকাত প্রদান করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যাকাত প্রদান করার জন্য আদেশ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। আর কারুনের সম্পদ কত শুনবেন আপনারা? এই কারুনের সম্পদ কত আপনারা শুনবেন? কারুনের সম্পদ এতগুলো ছিল যে দেখা গেছে তার সমুদ্রের ভিতরে জাহাজ ছিল, আপনার স্থলের ভিতরে আপনার বড় বড় যানবাহন ছিল। সেই সময় যানবাহন বলতে গাড়ি ঘোড়া ছিল না, উট ছিল। কি ছিল? উট ছিল, যানবাহন, ঘোড়া ছিল। এরকমের অনেক বিঘায় বিঘায় আপনার কানিতে কানিতে এরকমের সম্পদ ছিল। তার সম্পদকে লুকিয়ে রাখার জন্য, স্বর্ণ মুদ্রাকে লুকিয়ে রাখার জন্য চাবির ছোরা ব্যবহার করি না আমরা? এই চাবির ছোরানি টানার জন্য, এটাকে রক্ষণাবেক্ষণ করার জন্য 70টা আপনার লাগতো, উট লাগতো। বলি সুবহানাল্লাহ। তাহলে কত সম্পদ ছিল। কারণ চিন্তা ভাবনা করে দেখে, হিসাব নিকাশ করে দেখে, আমি যদি যাকাত প্রদান করি আমার থেকে শত শত কোটি কোটি টাকা চলে যাবে, আমি যাকাত দিতে পারবো না। মূসা আলাইহিস সালাম দিনের পর দিন আসতেছে, একদিনের পর একদিন আসতেছে। তারপরে বলে যে তুমি কখন যাকাত আদায় করবা? কারণ মাশাআল্লাহ প্রতিদিনই বলে আমি আগামীকাল আগামীকাল আগামীকাল। শেষ দিন যখন পৌঁছলো তখন দেখা গেল
কারণকে বলতেছে হে ভাই তুমি যাকাত প্রদান করবা কি করবা না, তুমি আজকে লাস্ট ডেট দাও। সাথে সাথে সে বলল আমি কিভাবে যাকাত দেব, আমার তো অনেক টাকা চলে যাবে, আমার আসি মাত্র অল্প কিছু টাকা। বলি আস্তাগফিরুল্লাহ। এত টাকা সম্পদ থাকা সত্ত্বেও তারপরে বলতেছে কি অল্প কিছু টাকা মুদ্রা আছে। তারপরে মুসা আলাইহিস সালাম বললেন হে ভাই সাবধান, আমার চাচাতো ভাই তুমি সাবধান, আমি বলতেছি তুমি যাকাত প্রদান করো, অন্যথায় তোমার উপর আযাব আসবে। পরবর্তীতে দেখা গেল তার সম্পদ সহ হাঁটু পর্যন্ত গেড়ে গেল, তারপরে দেখা গেল কোমর পর্যন্ত গেড়ে গেল। তখন কারুন বলতেছে হে মুসা তুমি আমার সম্পদ নেয়ার লেগে আমাকে ডুবাই দিতেছো, পারবা না, কারণ চাবিগুলো সব আমার কাছে, এই সিন্ধুক খোলার জন্য চাবি যথেষ্ট, চাবি আমার কাছে। তারপরে মুসা আলাইহিস সালাম বললেন হে আল্লাহর দুশমন, তোর ব্যবস্থা আল্লাহ তাআলাই করব। পরবর্তীতে দেখা গেল নাক পর্যন্ত যখন চলে আসছে মাটি, তখন বলতেছে আমি মুসলমান। আমি কি মুসলমান? এই কারণে যাকাত দেয়া লাগবে কি লাগবে না? কৃপণতা করলে হবে? কৃপণতা করলে হবে? কার্পণ্যতা করলে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই যে আমাদের উপরের হাতটা আছে না, এটা নিচের হাতের থেকে উত্তম। নিচের হাতের থেকে কি উত্তম? আমরা সকলে দান করব। কি করব? আল্লাহর রাস্তায় দান করব। এই দানের মাধ্যমে দেখা যাবে আমরা কারুনের যে স্বভাব চরিত্র আছে এটার থেকে দূরে থাকবো। বলি সুবহানাল্লাহ। এ কারণে আমাদের পিতামাতার দিকে লক্ষ্য করতে হবে, তারা সেই গহীন কবরে চলে গিয়েছে, তাদের ব্যাপারে কিছু দান করা। এটাকে নাম দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সদকায়ে জারিয়া। কি নাম দিয়েছেন? সদকায়ে জারিয়া নাম দিয়েছেন। মসজিদ মাদ্রাসা দান করলে এটা কি হয়? সদকায়ে জারিয়ার ভিতরে পড়ে। বলি সুবহানাল্লাহ। এতিম বাচ্চারা দেখা যায় মাদ্রাসায় খায়, তাদের জন্য দান করা, মসজিদে দান করা, উন্নয়নের কাজে আপনার অর্থ ব্যয় করা, এটা নামই হচ্ছে সদকায়ে জারিয়া। বলি সুবহানাল্লাহ। তাহলে বুঝলাম মুমিন হইতে হইলে 3 নাম্বার গুণ হচ্ছে গিয়া সদকায়ে জারিয়ার কাজ করতে হবে। কি করতে হবে? পয়েন্ট বুঝে আসছে তো? প্রথমে নামাজ আদায় করতে হবে, দ্বিতীয় নাম্বার গীবত করা যাবে না, 3 নম্বরে সদকায়ে জারিয়ার কাজ করতে হবে। কি করতে হবে? দান করতে হবে, মানুষদেরকে দিতে হবে। আপনার দেখা গেছে আমরা শুধু মনে করি মাদ্রাসায় দিলেই হবে না, মসজিদেও দিতে হবে। এরকমের ভাবে পিতামাতার উদ্দেশ্যে আশপাশে আমাদের এলাকার ভিতরে যারা গরিব দুঃখী আছে তাদেরকেও দিতে হবে। বলে সুবহানাল্লাহ। 3 নাম্বার অপশন তাহলে কি পেলাম? মুমিন হতে হলে যাকাত দিতে হবে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। তারপরে 4 নাম্বার অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা মুমিন তারা লজ্জাস্থানের হেফাজত করবে। কিসের হেফাজত করবে? লজ্জাস্থানের হেফাজত করবে। অর্থাৎ মুমিন হইতে হইলে সর্বপ্রথমই আপনার বিবাহ করতে হবে। কি করতে হবে? এটার তাফসীরে আসছে বিবাহ করতে হবে। কি করতে হবে? এই জায়গায় যারা আছেন মাশাআল্লাহ, মেয়ের বাবা যদি থাকেন, ছেলের বাবা থাকেন, অনেক সময় দেখা যায় পোলায় কি করে 10 তলা বাড়ি আছে কিনা, কয়েক কোটি টাকার মালিক আছে কিনা, ব্যাংক ব্যালেন্স কত আছে, এরকমের হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন এটার ভিতরে কঠিন জোরালো দিয়েছেন। দেখেন কোরআন এমন একটি গ্রন্থ, আমি তো বলেছি ইফ ইউ কাম টু কোরআন দেন ইউ উইল ফাইন্ড সলিউশন অফ অল থিংস। কোরআন এমন একটি গ্রন্থ, যেই গ্রন্থ মহাশূন্যের কথা বলে, যেই গ্রন্থ আমরা সঠিকভাবে পথ চলার জন্য যেই দিক নির্দেশনাগুলো রয়েছে সবগুলোই দিয়েছে। ঠিক কিনা? আমরা কি কখনো ভেবেছি বিবাহটা মনে হয় যে কোরআনের ভিতরে নাই? অনেকে দেখা যায় আলোচনা হয় না বিদায় মনে হয় যে এই সব স্বাভাবিক আলোচনা দেখা যায় যে মনে করে কোরআনে নাই। এটা কি সম্ভব? কোরআনের ভিতরে সকল ধরনের আলোচনা রয়েছে। তাহলে আমরা 4 নাম্বার পেলাম, মুমিন হইতে হইলে আপনার কি করতে হবে? বিবাহ করতে হবে। বলি সুবহানাল্লাহ। والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আর মাত্র 2 মিনিটের ভিতরে আমি আলোচনা শেষ করব, একটু কান উঁচু করে শুনি। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুমিন যারা, তাদেরকে বুঝার জন্য 5 নাম্বার আমল হচ্ছে গিয়া তারা অঙ্গীকার দিলে সেই অঙ্গীকার সে পালন করবে। বলি সুবহানাল্লাহ। আমরা যদি কাউকে প্রমিস দেই, ওয়াদা দেই, অঙ্গীকার দেই, সেটা আমাদের পালন করতে হবে। ঠিক কি না? একটি গুরুত্বপূর্ণ নসিহত শুনি।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অঙ্গীকারকে কিভাবে প্রাধান্য দিতেন, কাউকে যদি কোনো প্রমিস করতেন সেটাকে তিনি কিভাবে প্রাধান্য দিতেন। একবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের বাজারে গেছেন। কোথায় গেছেন? উট কেনার জন্য গেছেন। ঘটনাক্রমে তার পকেটে টাকা ছিল না। তারপরে চিন্তা করলো যে আমি যেহেতু এত দূরের পথ, আমি যেহেতু উট কেনার জন্য এসেছি, তাহলে আমি একটা উট কিনেই ফেলি। দোকানদারের মালিকের কাছে বলল, হে ভাই, আমাকে একটি উট দাও, আমি তোমাকে কিছুক্ষণ পরেই ঋণ পরিশোধ করে দেব, আমার কাছে এখন টাকা নাই। পরিশোধে দেখা গেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটি উট দেয়া হলো এবং সে সেই উটকে নিয়ে বাড়িতে চলে গেল। কিন্তু ওই দোকানির মধ্যে সকলে বলাবলি করতে লাগলো যে হায় হায়, আমি একজন অপরিচিত ব্যক্তিকে উট দিলাম, না জানি এর বিনিময়ে নাও পেতে পারি, এটার মূল্য আমরা নাও পেতে পারি। এরকমের বলাবলি করতে লাগলো। এমতো অবস্থায় তাদের ভিতরে একটি নারী ছিল, একজন মহিলা ছিল দোকানি। সে বলতে লাগলো, খবরদার তোমরা এই কথা বলিও না, কারণ আমি আজকে যেই ব্যক্তির চেহারা মোবারক দেখেছি, এত সুন্দর সাজসজ্জাপূর্ণ চেহারা মোবারক আমার জীবনে কখনো দেখি নাই। আমার মনে হয় না এই ব্যক্তি ধান্দাবাজ হবে, আমার মনে হয় না এই ব্যক্তি আমাদেরকে ঠকাবে। তারপরে কিছুক্ষণ পরেই দেখা গেল ওই ব্যক্তিদের জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যাপ্ত পরিমাণ খাবার পাঠিয়ে দিলেন। বলি সুবহানাল্লাহ। দেয়ার কথা ছিল শুধু টাকা, খাবারও পাঠিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন এই ব্যক্তি আরব দেশে যেহেতু এসেছে, তাহলে সে উট বিক্রি করে খেজুর কিনবে। যেমন আমরা বাজারে গিয়ে সরিষা বিক্রি করে বিভিন্ন সদাইপাতি কিনে থাকি না, ধান বিক্রি করে বিভিন্ন সদাইপাতি কিনে থাকি না, ঠিক তদ্রূপ ভাবে যেহেতু সারা অন্য দেশ থেকে এসেছে, নিশ্চয়ই তারা উট বিক্রি করে খেজুর কিনবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুরের হিসাব করে যেই দাম হতো তার থেকে অধিক খেজুর পর্যন্ত তাদের নিকট প্রেরণ করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এখানে অঙ্গীকার ঠিক রাখতে হবে। তাহলে মুমিন হইতে হলে কয়টা গুণ? 1 নাম্বার নামাজ আদায় করবে, 2 নম্বরে গীবত করবে না, 3 নম্বরে যাকাত আদায় করবে। কি করবে? তারপরে বিবাহের ভিতরে আবদ্ধ হবে। 5 নাম্বার হচ্ছে গিয়া এরকমের প্রমিস ঠিক রাখবে। কি রাখবে? প্রমিস ঠিক রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটি আমল সঠিকভাবে আদায় করে দুনিয়ার থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুক এবং একই সাথে মুমিন হয়ে পৃথিবী থেকে যাওয়ার মতো তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।